মেলার মধ্যে একদম মোবাইলটা যত সুন্দর করে ধরে আছি বলা মতন না। মোবাইল বাদ দে, মোবাইল বাদ দে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। জানায় না কষ্ট লাগে। তো সবাইকে হ্যালো নমস্তে, তোমাদের তো গুড মর্নিং আগে বলে দিলাম। তো তোমরা দেখতে থাকো আজকে টুইস্ট কি হচ্ছে। আজকে একটা টুইস্ট করতে পারে আমার তো মনে হচ্ছে। তো বাবা চলে আসলো মাছ রেস্টুরেন্টে, একটু রেস্ট টেস্ট নিয়ে নিল। এখন যাচ্ছি আমি বাবা মিলে মাংস আনতে। একটু চিকেন হবে আজকে অনেকদিন পরে। তো তাহলে আমি আর বাবা বেরিয়ে যাই, চলো। তো আমি আর বাবা বৃন্দার যাচ্ছি এখন। আপাতত রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ এখানে এই দোকানটা তো এই পাশের দোকানটা এই কাছেই, সেই কারণে একদম সাইড দিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো, আর বাবা ওই যে তারপরে নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এইমাত্র বাড়িতে চলে আসলাম, আর আমাদের গেটম্যান দেখতে পাচ্ছ তোমরা, ছোটো মোটো রাখছি, আটকা দেয় একদম। হ্যাঁ বল, তাহলে আপনি মাসে কত টাকা করে পান? কেন? তাহলে নেন, আপনার জন্য একটু গিফট আছে। আপনি 1 টাকা পান না জনকা। কোথায় যাচ্ছিস? কোথায়? তো আজকে তো সেই খাবার তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, একদম সাদা ভাত এবং আছে তার শসা লেবু, আর তার সাথে আছে হলো জলের বোতল, আর তার সাথে আছে হলো লবণ, এবং তার সাথে আছে হলো মাংস। তো ফাইনালি তোমাদেরকে মাংস দেখাই দিলাম। তো তোমাদের সাথে অল্প আর কি করে নিলাম একটু খাবার সময়। তো এবার ফটাফট করে খেয়ে নিই মাদিক। তো এই মুহূর্তে বেরিয়ে পড়ছি টিউশন থেকে একটা সেই জায়গায় যাবো। অলরেডি তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। তার আগে টিউশনতে যাই, তারপরে ওখানে যাবো ফটাফট করে। টিউশনে গেছিলাম, স্যার আমরা ভুল টাইম দেখছিলাম, পড়াবে হলো 6:30 থেকে, ভুল করে 4:30 5টার দিকে ভাবছিলাম। তো এখন যাচ্ছিল আবার বাড়ি, ভালো করে পোপাট হয়ে গেল আমাদের। তো এই বাড়িতে চলে আসলাম, আর এই যে এখানে ত্রিহানু আছে, অনেক ধ্রুব, সবাই মিলে এখন বসে বসে আমরা একটু মোবাইল দেখছি এবং গল্প টল্প অনেক কিছু করা হচ্ছে। আমাদের টাইম হবে, আমরা চলে যাবো পড়তে। তো এখন সবাই মিলে একটু এনজয় করি, তারপর তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। তো যা খেললাম, বিজে আমার বলার মতন না। ফ্রি ফায়ার লাভার থেকে একদম ডাইরেক্ট, মানে ও লাভার ছিল না, খালি ওর মোবাইল সাপোর্ট হয় না জন্য, সেই কারণে বিজিএমআই খেলতে, হ্যাঁ সেই জন্য ফ্রি ফায়ার খেলতে হইতো। কিন্তু আজকের থেকে ও বিজিএমআই ডাউনলোড করবে বললো, সে মজা লাগলো। তো এখন ফটাফট যাই টিউশন থেকে এসে যাই, দেখি কোথায় যাওয়া যায়। 1 মাস খেলবো, তোদের দুজনকে ফেলে দিই। क्या बोल रहा है? এখনই দিলাম কিন্তু আমি। আরে ভাই ও তোকে দিচ্ছে বে, তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। তো ফাইনালি টিউশন থেকে একদম মেলায় যাওয়ার জন্য রেডি। প্রথমে তো ভাবছিলাম মেলায় যেতে পারবো না, কিন্তু মেলায় যাচ্ছি। তাহলে এবার ফটাফট মেলায় যাই, তাহলে তো সেই মজা হবে। আমরা টোটো থেকে নেমে বললাম, টোটোর থেকে নেমে আমরা প্রথমেই মেলাতে ঢুকতে যাবার আগেই হলো এত সুন্দর সুন্দর সেই কিউট পুতুল দেখলাম মাটির। তো এখন ফটাফট গেলাম মেলায় যাই, আর ডেকোরেশন তো সেই করছে, আর সেই ভিড় ভাট্টা সেই, আর গাড়ি দেখো লাইন বাই লাইন। তো আজকে তো ফার্স্ট, আজকে মেলাতে চলে আসলাম, আর যা ভিড়, আজকে তো রবিবার। আর যা ভিড় দেখো, আসতে পারবো ভিড়ে? তো টিশানুকে পাঠালাম হলো টিকিটটা আনার জন্য, কারণ এত ভিড় বলার মতন না। আমি যে সাইডে দাঁড়াই আমরা, আমাদের কাজ করছে একটা, সেই কাজের কাজ। টিকিট জেরক্স না
হ্যাঁ সেই হবে, চ এখন ভিতরে ঢুকি এগুলা কাম না করে চ। কোনো এরকম জিনিস আছে যার জন্য বুঝতে পারি যে এটা আছে। তো আমরা যেটা বললাম ওটা আর কিছু হলে এগুলা কাজ আমরা বলি না, একদমই আগের থেকে বলতেছি। এই যে দিদি 4 জন আমরা। ফাইনালি চলে আসলাম। আর মেলায় তো সেই ভিড় বলার মতন না। আর কত তো দোকান এখনো পর্যন্ত বসেই নেই, লাস্ট পর্যন্ত বসে পড়বে। বসে নিবে, হ্যাঁ এখনই বসে নেই, আরে বসে পড়বে, টেনশন নিস না। ও ঠিক আছে, আমার সব থেকে ফেভারিট হলো চাবি রিং। আরে চল না ওদেরকে বল। ও এই দোকানটা তো তোমাদেরকে তো দেখাবো, সেই জিনিস। এইটা কি আবার? ও কাটাকাটির জিনিস, এইটা তো সব থেকে আমার দারুণ লাগে। তো এবার ফটাফট করে যাই, ওরা চলে যাচ্ছে পুরো তাড়াতাড়ি। আর এই যে আমাদের এখানে মারমেড জলপরি, তোমাদের কথা আগের শর্ট ভিডিওতে দেখে ফেলছিলাম, আরে আমার আবার শুনতে পাচ্ছ না। আর এই যে আমরা মেলায় মাত্র প্রবেশ করলাম। The most lively, most spectacular show in this fair is the Aqua Life Mermaid Show. এটা তো আমি চালাবো, টেনশন কিসে। তো ফাইনালি আমরা এখন টোটাতেও চাপবো, ফটাফট করে টিকিট কেটে নিই। আমি আর টিশান উঠবো, ওরা বলছে উঠবো না, পরের দিন উঠবে। ফটাফট এবার আরে জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা বসে পড়েছি। ওখানে হলো ক্যামেরা আছে আমাদের বন্ধু। তো এবার আমাদের শুরু হবে। মোবাইলটা ঢুকাইতে হবে, কারণ এত ইয়ে হবে বলার মতন না। তো দেখি কি হয়, তোমাদের সাথে শেয়ার করি, রিস্ক নিব না। ও স্টার্ট দিয়ে দিছে তো? হ্যাঁ দিয়ে দিছে। তো এই যে আমাদের অনেক বন্ধু ওখান থেকে ব্লগ করছে আর আমি এখান থেকে ব্লগ করছি। তো দেখি কি হয়।
কি হয় 4 হবে বুঝতে পারতেছি, কারণ সে ভয় লাগতেছে, একটা ভয় লাগছে না, একটা ধক 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 ফিরে আসতেছে। তো ওখানে তো আলাদাই কেস হচ্ছে, ওখানে তো আলাদাই। উঠবি? না না উঠবো না, পাগল নাকি, মরে যাবো উঠলে, ভয় হচ্ছে এটা মরে যাবো। উঠে যাবো না না, এখন স্টার্ট দেয়নি। ফাইনাল গাইস স্টার্ট দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে ঘুরতেছে। তো দেখি দেখি এর আগের যে দরকারি ব্লগ আছে জান কোথায়, এই যে স্টার্ট দিচ্ছে জয় শ্রীরাম, এবার একদম রিল্যাক্স থাকবে। মোবাইলটা এখনই ঢুকা দিব, টেনশন নিও না গাইস। মোবাইলটা ঢুকাবো এখনই। টাটা। এখনো কিছু শুরু হয়নি। ধরতেছি আমি তোকে। থ্যাংক ইউ ভাই, এ আমাকে পুরো সাপোর্টই রাখছে। জয় শ্রীরাম। আরে জয় শ্রীরাম। মা গো, মোবাইল ঢুকাইতে হবে। আরে ওরে বাপ রে, বাপ। ও জয় শ্রীরাম, জয় শ্রীরাম अरे भागे ना कब चले ভাই। अरे एग्जाम देने का जरूरत नहीं है সেই সেই ব্লগিং এর ফার্স্ট এক্সপেরিয়েন্স মোবাইল নিয়ে মেলার মধ্যে। হেভি মোবাইলটা একদম, মোবাইলটা যত সুন্দর করে ধরে আছি বলা মতন না। मोबाइल बात दे अरे मोबाइल बात दे আরে বাপ, এমনি টাকা উসুল, হ্যাঁ, টাকা উসুল, টাকা উসুল, টাকা উসুল। ए भाई हमें মজাই তো লাগলো না, মনে হলে কিছু করলামই না, अरे भाई আরো ঘুরাইতে হইতো। एग्जाम का बात क्या সেই মজা লাগলো, সেই মানে সেই। আর এদিকে তো চক্কর কাটতেছে। আমার লাস্টের দিকে পাঠতে আর নাগরদোলা উঠবো না, ভয় লাগে আমার। আর পুরো ঘামে গেছি, ঘামটা মুছে এবার বেরিয়ে যায় মেলা। আমার লাস্টের দিকে মেলাটা তো অনেক বড় হয়ে গেছে, তার মধ্যে মেলা কেন ব্লগটা তো সেই বড় হয়ে গেছে। সাইন কই রে ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইন রে হাতে যদি একদম মোবাইলটা পড়ে আরে নিচ থেকে জানি মানে গ্যাপের ওখান থেকে ওটা এবার এবার এটা ক্যামেরাটা যখন নিচে আসবে তখন নিচে আরে ভাই ওটা আমি পাচ্ছি না খুঁজে সাহেব। ওই যাই ভাই, দেখো দেখাই যাচ্ছে না আমাকে মোবাইল। আরে ওরা এমন জায়গায় বসছে না যখন নিচু হয় তখন তারা নিচে হয় দেখ পার হয়ে যায়, ওরা পার হয়ে যায়। দেখ আসেই না, একটু আসে।
থেকে এসে পড়েছিলাম বাড়ি, তারপরে বাড়িতে এসে ভাত টাত খেয়ে মাত্র এডিটিংটা করতে বসে দেখলাম এবং এডিটিংটা করলাম এবং লাস্টের ক্লিপটা যে তোমরা দেখলা ওই ক্লিপটাতে ছিল যে আমার বন্ধুগুলা যে অনিক আর ধ্রুব দুজনে মিলে আমার হাতে সামনে ভিডিও করার চেষ্টা করছে অনেক, কিন্তু আমাদের খুঁজে পায়নি। ওরা অনেক সুন্দর তার ভিডিওটা করছে। আর সব থেকে তোমাদেরকে একটা দারুণ না মানে তোমাদেরকে আমি একটা জিনিস বলতেছি, আমি ছোটো ঠিকই কিন্তু একটা দারুণ জিনিস বলতেছি, তোমরা একটু শুনো। এই জিনিসটা সবসময় কাজে লাগাবা, ঠিক আছে? এটা বড় জন দেখছো তারা তো মনে করোই, কিন্তু যে কথাটা বলবো তোমরা বুঝবা যে সত্যি বড়রাও অনেক কেউ আছে যে তারাও যদি এই জিনিসটা শিখে অনেক ভালো হবে। এবং বাচ্চারা যতজন দেখছো সবাই কিন্তু এই জিনিসটা করবা, এটা হলো আমার রিকোয়েস্ট। কোনো বানানো গল্প না, একদম সত্যি বলছি, ঠিক আছে? যে এটা ফাইনাল বলতে আমরা যখন মেলা থেকে বেরোচ্ছিলাম তখন তো দেখি একটা বুনু কাঁদছিল, ঠিক আছে? এবার হলো মানে সবাই আমরা চলে যাচ্ছিলাম, আমার হঠাৎ করে আমি দেখলাম, আমি তো ব্লগ করতেছিলাম এবং সব দেখাচ্ছিলাম এদিক ওদিক সব, এবার হঠাৎ করে বাচ্চাটা চলে আসলো। তা আমি ভাবলাম যে কী হলো বাচ্চাটা, তো দেখি যে বাচ্চা বুনুটা যে একটা বুনু ছিল, এবার দেখি বাচ্চাটা কেঁদে যাচ্ছে। পাশে 6টার মতন দিদি ছিল, ঠিক আছে? ব্লগটা আমার কাছে ছিল কিন্তু দিদিগুলা মুখ টুক সব ছিল, সেই জন্য আমি আর দিলাম না। তো এবার বাচ্চাটা ওখানে কাঁদছিল, দিদিগুলা বিজনেস ফটো তুলতেছে, আমার দেখে মুডটা একদম পুরো খারাপ হয়ে গেল যে দেখো বাচ্চাটা কাঁদতেছে, ওকে না দেখে আমি প্রথমে বললাম যে ওদেরই হবে কেউ, তারপর বললাম দেখি যে না, আমি বাচ্চাটাকে বললাম মনু কী হয়েছে, বাচ্চাটা ভয়ে ভয়ে কোনো উত্তরে দিল না। তো আমি আস্তে আস্তে মানে আমার বন্ধুগুলোকে ডাকলাম, ওরাও ফটাফট করে চলে আসলো যে সায়ন কোথায় গেল। ওরা দেখছিল ওরাও পুরো হেল্প করছে যে আমি কোথায় যাচ্ছি, কখন ব্লগ করতে কোথায় যাচ্ছি, ওরা আমাকে সাথে সাথেই নিয়ে যাচ্ছিলো। তো এবার বুনুটার কথা বলি, তো আমি যে বুনুটার সাথে কথা বলছি তাও হলো ওরা কোনো গ্রাহ্যই দিচ্ছে না, মানে কোনো পাত্তাই দিচ্ছে না, মানে এত কী বলবো এগুলা মানুষ মানে বললাম মানে কিছু কী বলবো। তোমরা এই জিনিসটাকে মানে ঠিক করবা, যারা যারা ভিডিও দেখছো এবং যারা যারা আমার থেকে বড়ো এবং ছোটো সবাই কিন্তু এটা করো, যারা যারা সাহায্যর প্রয়োজন যাদের সবাই কিন্তু সাহায্য করবা, ঠিক আছে? ওই দিদিগুলাকে দেখে আমি মানে কিছু বলতে ইচ্ছা করছিল কিন্তু বললাম না, কারণ আমি ছোটো, পরে যদি কিছু বলে। তো দিদিগুলো ফটো তুলতে ব্যস্ত ছিল, তো কিছু বলার নেই। এবার হলো বুনুটাকে হেল্প করলাম, বুনুটা প্রথমে কোনো কথাই বলছিল না, লাস্টে একটু একটু করে কথা বলতে হবে, ওখানে লোক জমাতে হলো। তারপরে ওই 5টা দিকে মানে একদম পাশাপাশি ছিল, তাও কোনো গ্রাহ্য করলো না। তো 5টা দিকে তারপর অনেকগুলা ছেলে পেলে এবং অনেক আমাদের মতন অনেক কেউ তো থাকে না, তো ওরা ফটাফট করে ফেসবুক ইনস্টা সব জায়গায় আপলোড করলো যে এটা হারায় গেছে এই বুনুটা। তারপরে ওকে যায় আমরা সবাই মিলে যাই যে মেলার যে একটা কমিটি থাকে, মেম্বার টেম্বার সবাই যেখানে থাকে ওখানে দিয়ে আসলো। আমাদেরকে বললো ভাই তোরা চলে যা, তোরা যখন যাচ্ছিলি আমরা ওকে দিয়ে দিব। তো এবার যখন আমরা মেলার থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম হ্যাঁ সত্যি ওরা দিচ্ছে। আর একটা সিক্রেট রাস্তা থেকে মেলার মাঝখান থেকে একদম ডাইরেক্ট ওই জায়গাটা যাওয়ার, তো ওরা দাদাগুলো দিয়ে দিয়েছিলো, দাদাগুলো খুব ভালো লাগলো। তো এইটুকুই। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলে দিও। সেই হাসি আমার যা মুখ দেখাইছি আর তিশার কিন্তু আমার তো পুরো দম বেড়ে গেছে, আর সত্যি এনজয় হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন মজা লাগলো। আর সবাইকে আবেদন সবার পাশে দাঁড়াবা এবং হেল্প করবা। আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão, ela